আমরা কিন্তু এখন সদরঘাটের ঠিক যেখানে লঞ্চ স্টিমার দেখতে পাচ্ছেন যে কত বড় বড় আর কি লঞ্চ, এখান থেকে চলে শুনতাম যে বরিশাল লোকেরা খাতার কাট দিয়ে আসলে লঞ্চে শুয়ে শুয়ে যাওয়া যায়। ঠিক আছে, তার প্রমাণ দেখতেছেন যে সবাই কিন্তু কাঁথা কম্বল বিছায়া শুয়ে যাচ্ছে। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো সদরঘাট, আর আমি এই মুহূর্তে যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। আর ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে এই ভিক্টোরিয়া পার্কের পুরান ঢাকা ভিক্টোরিয়া পার্ক। তো দর্শক, আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিক্টোরিয়া পার্কের সামনে আপনারা জগন্নাথ ইউনিভার্সিটি দেখতে পারবেন। মনে রাখবেন, জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সামনে, অর্থাৎ আপনারা ভিক্টোরিয়া পার্ক থেকে সদরঘাট আপনারা হেঁটে যেতে পারবেন বা রিক্সা করে যেতে পারবেন। আর সদরঘাট আপনারা ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে বাসে করে আসতে পারবেন। আপনারা চাইলে সিএনজি করে আসতে পারবেন। ঢাকা শহরে একটু সিএনজি ভাড়া বেশি। তো আজকে আমি আপনাদেরকে পুরো সদরঘাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটি লাইক। সদরঘাটের প্রায় কাছাকাছি। তো আজকে আমি আপনাদেরকে সদরঘাট দেখাবো। সদরঘাটের বড় বড় লঞ্চ স্টিমার এগুলো দেখানোর চেষ্টা করব। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে সদরঘাটের। আজকে সদরঘাটের এই রোডটা কিন্তু পুরো ফাঁকা, যদি শুক্রবার এই কারণে হয়তো রোড ফাঁকা। তো আমরা সামনে গেলেই সদরঘাট, আমরা সামনে দেখতে পাচ্ছেন যে BMW ঢাকা নদী বন্দর। আমরা কিন্তু সদরঘাটের এখন 1 নম্বর টার্মিনালের সামনে আছি। তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাব এবং সদরঘাটের সেই ভেতর সাইডটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 1 নম্বর টার্মিনাল। যদিও আজকে এখানে জ্যাম জট একটু কম, কারণ শুক্রবারের কারণে। সামনে দেখতেছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে, এবং আপনারা যদি সদরঘাট আসেন এবং সদরঘাটের ভিতরে যদি প্রবেশ করেন তাহলে আপনাদেরকে এই প্রত্যেকটা কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। তো আমাদেরও কাটতে হবে, তারপর আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা, প্রতি জনেই 10 টাকা। আমরা কিন্তু এখন সেই কাউন্টারের সামনে আসছি। এখন আমরা দুজন যেহেতু 2টা টিকিট কাটবো। এই যে মামা 2টা টিকিট দেন আমাদের, 2টা টিকিট। আমরা 2টা টিকিট কাটতেছি। 2টা টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। দুইটা টিকিট কাটলাম, টিকিটের মূল্য মাত্র 20 টাকা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করলে এই টিকিটগুলো তারা নিবে, তারপর ছিড়বে। ভালো আছেন? আমরা এখন ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে ভিতরের স্পেস, অনেক সুন্দর, একদম সেই ঝকঝকে। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। সদরঘাট আসলে অনেক সুন্দর একটা ঘাট। এটা হচ্ছে একটা সদরঘাটের তো তারা সবাই কিন্তু, আমরা কিন্তু এখন সদরঘাটের ঠিক যেখানে লঞ্চ স্টিমার দেখতে পাচ্ছেন যে কত বড় বড় আর কি লঞ্চ, এখান থেকে দক্ষিণবঙ্গের যত লোক আছে সবাই কিন্তু এই সদরঘাট দিয়েই চলে যায়। তো আমি আসলে এখন সেই, যদিও আজকে লোকজন অন্য অন্য দিনের চেয়ে কিন্তু আজকে লোকের সংখ্যা খুবই কম, কারণ আজকে শুক্রবার, এই কারণে লোকের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে। তো আমি আর কি আপনাদেরকে ওই সাইডগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা সদরঘাট ভ্রমণ করতে আসবেন অবশ্যই আসবেন। সবাই কিন্তু কেউ লঞ্চটার, এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কেউ উঠতেছে কেউ নামতেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ঢাকা মনপুরা হাতিয়া। সদরঘাটে দেখতে পারবেন যে অনেকগুলো ফলের দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে সব ধরনের ফল কিনতে পারবেন, অনেক সস্তা দামেও কিনতে পারবেন। দুই ধারেই কিন্তু ফলের দোকান দেখতে পারবেন। ঠিক আছে, সব ধরনের খাবার পেয়ে যাবেন। এখানে দেখতেছেন ডিমের দোকান,
হ্যাঁ, সব সব পেয়ে যাবেন এই সদরঘাটের এই কলা। আমরা কিন্তু আসলে কোথাও যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে লঞ্চ দেখানোর জন্য এই বড় একটা লঞ্চের উপরে উঠবো এবং ভিতরে দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা আসলে ভিতরে যাচ্ছি। আমরা এখন ভিতরের দিকে ঢুকলাম লঞ্চের ভিতর। আসলে শুনতাম যে বরিশাল লোকরা খেতার কাঠ দিয়ে আসলে লঞ্চে শুয়ে শুয়ে যাওয়া যায়, ঠিক আছে, তার প্রমাণ দেখতেছেন যে সবাই কিন্তু কেতা কম্বল বিছায়া শুয়ে যাচ্ছে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে 3 তলা একটি লঞ্চ। আমরা এখন উপরের সিঁড়ি বয়ে উপরের দিকে যাচ্ছি, দোতলার দিকে। এটা হচ্ছে দোতলা, ঠিক আছে। আসলে আমি কিন্তু একটি লঞ্চের ভিতরে এই মুহূর্তে আছি। লঞ্চের ভিতরের পরিবেশটা আপনারা দেখলে বুঝবেন যে এরা সবাই যেন বসে বসে কোনো একটা করতেছে। আসলে অনেক মজার একটা জিনিস। এখন আমরা উপরে যাচ্ছি, উপরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে লঞ্চের ছাদ, ঠিক আছে। এই ছাদ থেকে যদি আপনারা নদীটা উপভোগ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা এখন কোথায় আছি, ঠিক আছে। এমন একটা সুন্দর একটা ভিউ যে অসংখ্য কিন্তু ছোট ছোট নদী এবং এগুলো হচ্ছে অনেক বড় বড় স্টিমার লঞ্চ, ঠিক আছে। আবার দেখতেছেন ছোট নৌকাগুলো থেকে তারা কিন্তু মালামাল সেই লঞ্চে নিচ্ছে। আমরা একটা কেবিনের ভিতরে ঢুকলাম। আমরা এখন এই যে লঞ্চটার ছাদে আছি। এই ছাদের উপরে কিন্তু এটা কেবিন, যারা আসলে কেবিনে যায় তারা আসলে তো আসলে এগুলো হচ্ছে কেবিন যারা ভিআইপি পারসন। তো এই লঞ্চটাতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুমের সুব্যবস্থা আছে, সব কিছু আছে। তো যারা আর কি কেবিনে যেতে চায় তাদের জন্য কিন্তু সুন্দর আর কি, অনেক ভালো। আর এটা হচ্ছে লঞ্চের সামনটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লঞ্চের সামন। এখানে যারা এই লঞ্চটা নিয়ন্ত্রণ করে থাকে, যারা ড্রাইভ করে, এটা হচ্ছে তার সিট। আমি যদি এই সামন থেকে আমি এই সাইডটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে লঞ্চের সামনের দিক। আর এখান থেকে ওটা হচ্ছে মেইন রোড, ঠিক আছে। তারপর এখান থেকে এই জায়গায় লঞ্চ থামে। এখানে একটা রশি দেওয়া আছে। আসলে সব মিলিয়ে সদরঘাটের ভিউটা অসাধারণ। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উপরে ছোট ভাইরা, ঠিক আছে, আমাদের দর্শক হয়তো আমাদের ভিডিও দেখে, তারা কিন্তু টাটা দিতেছে। তারা কোথায় যাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আপনারা যদি দেখেন এই নদীর ভিউটা কিন্তু অসাধারণ আসতেছে, ঠিক আছে। এখানে বসে সে কিন্তু বসে পড়ছে, সে অনেক ক্লান্ত একদম। আমার সাথে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছে। আর এখান থেকে ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অসাধারণ একটা, এর সামনে একটা অনেক বড় লঞ্চ। সবাই কিন্তু অপেক্ষায় আছে কখন তারা লঞ্চে করে চলে যাবে বাড়িতে। তো আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি এই সদরঘাটের আজকের এই ভিউটা। তো সুন্দর এই সদরঘাটে আপনারা দেখতে পারবেন জায়গায় জায়গায় কিন্তু এক একটি করে লঞ্চ অপেক্ষা করতেছে যাত্রীর জন্য। অর্থাৎ যখন একটা লঞ্চ যাত্রী লোড হবে তারপর কিন্তু একটা লঞ্চ এখান থেকে ত্যাগ করবে তাদের গন্তব্যে। আর যদি আপনারা এদিকে আপনারা যদি সদরঘাটের সেই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো দেখেন তাহলে দেখতে পারবেন এক একটা নৌকা যেন তারা প্রতিযোগিতায় নামছে যে কে কারে থেকে আগে যাবে, সেই প্রতিযোগিতায় করতেছে। তো আমি